পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় ৪ বায়ু। অধ্যায়টির নাম বায়ু, পড়া হচ্ছে ২৬ নম্বর পৃষ্ঠা থেকে। তো প্রথমে এখানে বলা হচ্ছে যে মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। যেমন এখানে আমরা দেখতে পাই বায়ু প্রবাহের ব্যবহার। তো কাজটি থেকে আমরা দেখলাম বায়ু প্রবাহ চরকা ঘোরাতে পারে, অর্থাৎ এর আগের যে পরীক্ষা ওই যে তালপাতার চরকা বা পাখা বাতাসের উপস্থিতিতে যে ঘুরলো, তাতে আমরা বুঝলাম যে বাতাস রয়েছে। তো বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করি। অর্থাৎ দৈনন্দিন জীবনে বাতাসের ব্যবহারের কয়েকটি উদাহরণে বলা হচ্ছে যে বায়ু প্রবাহ আছে জন্যই কিন্তু পাখা ঘোরে, চরকা ঘোরে, এবং এভাবেই কিন্তু ওই টারবাইন ঘুরিয়ে, বড় বড় পাখা ঘুরিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অর্থাৎ বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরির একটা প্রক্রিয়া কিন্তু রয়েছে। এবং আমরা শরীরকে ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা ব্যবহার করে থাকি। তারপরে বায়ু প্রবাহ ব্যবহার করেই কিন্তু নদীতে পাল তোলা, বাদাম তোলা নৌকা কিন্তু আমরা দেখতে পাই। আবার কাপড় শুকানোর জন্য আমরা কিন্তু বাতাস ব্যবহার করি। অর্থাৎ এই যে খোলা জায়গায় যদি কাপড় রাখা হয়, বায়ু প্রবাহ থাকলে ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরে আসে, তাড়াতাড়ি শুকে যায়। এছাড়া হেয়ার ড্রায়ার রয়েছে, যে হেয়ার ড্রায়ারের মাধ্যমে কিন্তু ভেজা চুল শুকানো যায়। এবার বায়ুর কিছু ব্যবহার জানা যাক। যে ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার, অর্থাৎ সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে একজন কিন্তু সমুদ্রের তলদেশে অবাধে বিচরণ করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, গবেষণা করছে। ডুবুরিরা এভাবে অক্সিজেন নিয়ে পানির নিচে ডুব দেয়। আবার এখানে দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইডের ব্যবহার। এই যে আমরা যে ক্যান খাই, 7 আপ বা কোক ইত্যাদির যে ক্যান বা টিনের কৌটা, সেখানে যে একটা ঝাঁঝালো ভাব থাকে, ওই খোলার পরই যে একটা ঝাঁঝালো ভাব থাকে এবং টকবগিয়ে উপরে উঠে আসে, এগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে হয়ে থাকে, বা এই গ্যাসটি ওখানে দেওয়া হয়। তাছাড়া বাতাসের আরো কিছু ব্যবহার রয়েছে, যেমন ফুটবল বা গাড়ি বা রিক্সা বা সাইকেলের টায়ার, যত গাড়ির টায়ার এখানে কিন্তু ফোলানোর জন্য কিন্তু মানুষ বায়ু ব্যবহার করে। আবার শ্বাসকষ্টের রোগী, ডুবুরি, পর্বতে যারা আরোহণ করে, পর্বতে যারা চড়ে, তাদের কিন্তু অক্সিজেন সিলিন্ডার মাধ্যমে তারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। এছাড়া ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে কিন্তু নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। আবার আগুন নেভানোর জন্য যে অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার, এখানেও কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এটা কিন্তু বড় বড় পেট্রোল পাম্পের পাশে দেখা যাবে, বড় বড় অফিসে দেখা যাবে যে কিন্তু একটা লাল সিলিন্ডারের মতো দেখা যায় যে দেয়ালের সাথে ঝুলিয়ে দেওয়া আছে। ওইটাই হলো অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার। কারণ আমরা জানি কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। এজন্য ওগুলো ওখানে রাখা হয়েছে যাতে এমার্জেন্সি কেসে যদি আগুন লাগে, তাহলে কেউ যেন সেখান থেকে স্প্রে করে, সেই গ্যাসটা স্প্রে করে যেখানে আগুন লেগেছে সেটা যেন দ্রুত দমাতে পারে, আগুন নেভাতে পারে।